আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে একটি উপপাদ্য সম্পর্কে ধারণা দিব। আজকের উপপাদ্যটি হচ্ছে বৃত্তের কেন্দ্র ও জ্যা এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। বুঝতে পারছো, এটা আমাদের উপপাদ্য এক, যেটি তোমাদেরকে গত ক্লাসে করিয়েছিলাম। আজকে আমি এই উপপাদ্যটি আরো বিস্তারিতভাবে সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। সো চলো শুরু করা যাক। আমরা প্রথমে একটি বৃত্ত অঙ্কন করব। এই যে একটি বৃত্ত অঙ্কন করলাম, যে বৃত্তের একটি কেন্দ্র যেটিকে আমরা ও দ্বারা প্রকাশ করছি, এবং কেন্দ্র এই বৃত্তের র্যান্ডম যে কোনো একটি যে আমরা অঙ্কন করব। আমরা এখানে একটি যে অঙ্কন করলাম যেটার নাম হচ্ছে এ বি। আমরা কি করলাম, প্রথমে একটি বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তের একটি কেন্দ্র ছিল ও, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে একটি জ্যা অঙ্কন করলাম, যে জ্যাটি হচ্ছে এ বি একটি জ্যা। জ্যা কাকে বলে? যেই রেখাংশ বৃত্তের অভ্যন্তরে বৃত্তের দুইটি পাশ অর্থাৎ যে কোনো দুটি বক্ররেখার বা পরিধি যে কোনো দুটি বিন্দুকে স্পর্শ করে সেই রেখাংশকে আমরা মূলত জ্যা বলে থাকি। এই এ বি জ্যা এর মধ্যবিন্দুকে আমরা এক্স দ্বারা প্রকাশ করছি। এ বি জ্যা এর মধ্যবিন্দু এক্স দ্বারা প্রকাশ করছি। এখন আমাদের প্রমাণ করতে হবে বৃত্তের কেন্দ্র এবং জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। কেন্দ্র এবং জ্যা এর মধ্যবিন্দুর সংযোগ, আমরা এই রেখাংশটি কি করে দিব, এই বিন্দুদ্বয়কে কি করে দিব, সংযোগ করে দিব। এবং এই যে বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশটি, এটি এই বাহুর উপর লম্ব, অর্থাৎ এ বি বাহুর উপর লম্ব, সেটি আমাদের মূলত প্রমাণ করতে হবে। লম্ব অর্থাৎ এই বাহুটির সাথে সোজা ভাষায় যদি বলতে চাই, এই বাহুটির উপরে ও এক্স বাহুটি কি আকার আছে, ও এক্স বাহুটি সমকোণ আকারে আছে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। উপপাদ্যের প্রথমত তিনটি ধাপ রয়েছে, তোমরা হয়তো জানো। তার মধ্যে প্রথম ধাপটি হচ্ছে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন আমরা কি করব, আমরা যা যা লিখলাম এখানে সবকিছুই লিখব। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনে লিখব ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এ বি একটি জ্যা, যার মধ্যবিন্দু যার মধ্যবিন্দু এক্স। বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র ও এবং জ্যা এর মধ্যবিন্দু জ্যা এর মধ্যবিন্দু এক্স এর সংযোজক সংযোজক রেখাংশের মান, সংযোজক রেখাংশ হলো ও এক্স। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এবি বাহু উপর লম্ব আছে, ও এক্স বাহু, সেটা আমাদের প্রমাণ করতে হবে। বৃত্তের প্রথম উপপাদ্যের প্রথম ধাপ আমরা কমপ্লিট করতে পারছি। এখন আমরা আমাদের দ্বিতীয় ধাপে যাব। দ্বিতীয় ধাপটি হচ্ছে অঙ্কন। দ্বিতীয় ধাপটি অঙ্কন। অঙ্কন আমরা কি করব, জাস্ট আমাদের আহামরি কোনো কিছু করতে হবে না। আমরা জাস্ট ও এ বাহু এবং ও বি বাহু একটু স্কেল দিয়ে আমি অঙ্কন করি। ও এ এবং ও বি বাহুকে আমি অঙ্কন করব, এবং ও বি বাহুকে আমরা অঙ্কন করব। সরি ফর দ্যাট, একটু বাঁকা হয়ে গিয়েছে। আচ্ছা, এই দুইটা বাহুকে আমরা অঙ্কন করব। তাহলে অঙ্কন আমরা লিখবো যে ও এ এবং ও বি যোগ ওই। আমরা আমাদের উপপাদ্য দুটি ধাপ শেষ করে ফেলেছি। আমরা আমাদের তৃতীয় ধাপে যাব, যেটি আমাদের প্রমাণ। প্রমাণে আমি একটু বুঝাই বলি। প্রমাণে মূলত আমাদের প্রমাণ করতে হবে এই বাহুটার উপরে এই বাহুটা 90 ডিগ্রি কোণ করে আছে। এখন আমরা জানি যে একটি সরল রেখা, যদি কোনো রেখা এভাবে থাকে, এটি একটি সরল রেখা এবং এটির যে কোনো একটি বিন্দু, ধরো এই বিন্দুতে যে কোণটি উৎপন্ন হচ্ছে সেটার মান 180 ডিগ্রি, যেটাকে আমরা সরল কোণ বলে থাকি। সুতরাং এবি একটি সরল রেখা,
এক্স বিন্দুতে বি রেখাটির 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। যদি আমরা এটাকে 90 ডিগ্রি কোণ প্রমাণ করতে যাই, অর্থাৎ আমাদের এই যে ও এক্স বাহুটা এবি বাহুটাকে সমদ্বিখণ্ডন করে রেখেছে। ও এক্স বাহুটা এবি বাহুর মধ্যবর্তী যে কোণটা, সেই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে রেখেছে, অর্থাৎ 180 ডিগ্রিকে দ্বিখণ্ডিত করে রেখেছে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে মূলত আমাদের প্রমাণ করতে হবে কি, আমরা এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই যে ত্রিভুজটা এবং আমাদের এই যে ত্রিভুজটি, দুটি সর্বসম অর্থাৎ সব দিক থেকে সমান, সেটা যদি আমি প্রমাণ করতে পারি, আমাদের প্রমাণটা এগিয়ে যাবে। আমরা যদি এই দুটি ত্রিভুজ সমান প্রমাণ করতে পারি, অর্থাৎ এই কোণ দুটাও কি হবে, সমান হবে, তাহলে 180 ডিগ্রিকে যদি আমরা সমান সমান দুই ভাগে ভাগ করতে যাই, তাহলে প্রত্যেকটি হয় 90 ডিগ্রি করে, যেটা আমাদের প্রমাণের মূল উদ্দেশ্য। এখন আমাদের এই যে ত্রিভুজটা, এই যে কমলা কালার সাইন দেওয়া যে ত্রিভুজটা, এটার নাম কি? এটার নাম যে কোনো তিনটা বিন্দু দেওয়া আছে, এ ও এক্স, তিনটা বিন্দু দেওয়া আছে, তুমি যে কোনো ভাবে বলতে পারো। আমি এ ও এক্স বলছি, এবং ত্রিভুজ, এই যে ত্রিভুজটা আছে এদিকে, এদিকে একটাকে আমরা বলছি বি ও এক্স। আবার বলে রাখি, ত্রিভুজের তিনটি বিন্দু রয়েছে, তিনটি বিন্দুকে তুমি যে কোনো ভাবে চাইলে তুমি বলতে পারো ত্রিভুজটিকে এ ও এক্স, কিংবা ও এ এক্স, কিংবা এক্স ও এ, যা ইচ্ছা তা বলতে পারো। আমি এভাবে বলছি এ ও এক্স এবং বি ও এক্স এ। আমার মূল উদ্দেশ্য এই দুটি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা। এখন আমি কি করব, সর্বসম প্রমাণ করার জন্য আমরা জানি যে দুটি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করানোর জন্য তিনটা শর্ত লাগে। যে কোনো তিনটা বিষয় যদি দুটো ত্রিভুজের মধ্যে সাধারণ থাকে বা কমন থাকে, সেক্ষেত্রে দুটো ত্রিভুজ সর্বসম হয়। এখন আমরা এই দুটি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। লক্ষ্য করো, এই দুটি ত্রিভুজের মধ্যে এ ও বাহু এবং এ ও বাহু, অর্থাৎ এই যে বাহুটি, কমলা কালার যে বাহুটি দেখতে পাচ্ছ, এই বাহুটি এবং বি ও বাহু, এই বাহুটি, এই দুটি বাহু বৃত্তের ব্যাসার্ধ। এই দুটি বাহু বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি যে বৃত্তের সকল ব্যাসার্ধের মান সমান হয়ে থাকে, একটি বৃত্তের সকল ব্যাসার্ধের মান সমান হয়ে থাকে। সে অনুযায়ী আমরা বলতে পারছি যে এ ও বাহু সমান বি ও বাহু। অর্থাৎ এরা কেন সমান? কারণ এরা বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। এরপরে দুটি ত্রিভুজের মধ্যে ও এক্স যে বাহুটা, সেটি একটি সাধারণ বাহু হিসেবে কাজ করছে, যেটি দুজনের মধ্যেই রয়েছে। ও এক্স ত্রিভুজ এ ও এক্স এর একটি বাহু এবং ত্রিভুজ বি ও এক্স এর একটি বাহু। সুতরাং আমরা ও এক্স সমান ও এক্স লিখে পাশে দিয়ে লিখে দিতে পারছি সাধারণ বাহু, অর্থাৎ এই বাহুটা দুজনের মধ্যেই কমন, সেজন্য আমরা এটাকে লিখছি সাধারণ। আচ্ছা, আমাদের আর দুটি শর্ত আমাদের ফুলফিল হয়ে গিয়েছে, এখন আমাদের 3 নম্বর শর্তটি ফুলফিল করার পালা। আমরা উক্ত চিত্র হতে দেখতে পাচ্ছি যে এ বি এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে গিয়ে এক্স। যেহেতু একটা বাহুর মধ্যবিন্দু এক্স, এর মানে এই অংশ এবং এই অংশ সমান। যেহেতু এটি মিডল পয়েন্ট, সুতরাং এই অংশ আর এই অংশ কি হবে, সমান হবে। এটি যেহেতু মধ্যবিন্দু, এই অংশ আর এই অংশ সমান হবে। তাহলে যেহেতু এ বি বাহুর মধ্যবিন্দু, বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দু এক্স, সুতরাং এক্স এবং বিএক্স সমান হবে, এক্স আর বিএক্স সমান হবে। এর থেকে আমরা আমাদের একটি ত্রিভুজ, দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য তিনটি শর্ত প্রয়োজন, আমরা তিনটি ফুলফিল করেছি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তিনটি হচ্ছে বাহু। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে এই দুটি ত্রিভুজ কি সর্বসম। সর্বসম অর্থাৎ সব দিক থেকেই সমান। তাহলে আমরা লিখতে পারছি, তাহলে সুতরাং ত্রিভুজ এ ও এক্স সমান ত্রিভুজ বি ও এক্স, অর্থাৎ দুটি ত্রিভুজই কি সর্বসম। এখন এই যে দুটি ত্রিভুজের মধ্যে সর্বসম, অর্থাৎ এর প্রত্যেকটি কোণগুলো সমান, এই কোণগুলো প্রত্যেকটি কি হবে, সমান সমান হবে। এই কোণ আর এই কোণ সমান হবে, এই কোণ আর এই কোণ সমান হবে, এই কোণ আর এই কোণ সমান হবে। আমরা দেখতে পাচ্ছি এ এক্স বি কোণ একটি সরল কোণ, যেটির মান 180 ডিগ্রি, এবং এ এক্স বি কে যদি আমরা ভাঙি, এই এ এক্স বি কে যদি আমরা ভাঙি, এদিকে একটা পাশ পাই, এই পাশটার নাম হচ্ছে গিয়ে এ এক্স ও। এই কোণটার নাম হচ্ছে গিয়ে, আমি মার্ক করে দিচ্ছি, এই কোণটার নাম হচ্ছে এ এক্স ও, এই কোণটার নাম। এবং এদিকের যে কোণটা আছে, সেই কোণটার নাম হচ্ছে গিয়ে বি বি এক্স ও। অর্থাৎ আমরা এক্স এ এক্স বি কে ভেঙে দুটি পাশ পাই, এটা হচ্ছে এ এক্স ও, একটা হচ্ছে বি এক্স ও।
সুতরাং আমরা লিখতে পারি কোণ এ এক্স ও সমান কোণ বি এক্স ও। আর আমরা দেখতে পাচ্ছি এ এক্স বি কোণটি, অর্থাৎ এই যে কোণটি দেখতে পাচ্ছি এটি একটা এক সরলকোণ কোণ, যেটির মান 180 ডিগ্রি। এ এক্স বি কে ভেঙে আমরা কি পাই? এ এক্স বি কে ভেঙে আমরা পাই এ এক্স ও বি এক্স ও। তাহলে আমরা এ এক্স বি কে ভেঙে লিখতে পারি কোণ এ এক্স ও যোগ কোণ বি এক্স ও সমান 180 ডিগ্রি। বা লিখি এ এক্স ও কিংবা বি এক্স ও কে তুমি রিপ্লেস করে যে কোনো একটাতে নিয়ে আসতে পারো, হয় বি এক্স ও কে এ এক্স ও তে নিয়ে আসো কিংবা এ এক্স ও কে বি এক্স ও তে নিয়ে যাও। আমি কি করব, এই যে এ এক্স ওটা দেখতে পাচ্ছ এটাকে পরিবর্তন করে এটার জায়গায় আমি বি এক্স ও কে লিখবো, কারণ এটা আর এটা এই দুইটি কোণে কি সমান। সুতরাং আমি এ এক্স ও কে পরিবর্তন করে কি লিখছি, কোণ বি এক্স ও লিখছি। আর এদিকে তো আগে থেকেই বি এক্স ও ছিল, দিলাম ইকুয়াল টু 180 ডিগ্রি। দুটি বি এক্স ও মিলে কি হয়েছে, টু বি এক্স ও ইকুয়াল টু 180 ডিগ্রি। এবং দুইটি, এই দুই সংখ্যাটি কোন বি এক্স এর সাথে গুণে আছে, পক্ষান্তর করলে কি হবে, ভাগ হবে, অর্থাৎ 180/2। সুতরাং কোণ বি এক্স ও সমান 90 ডিগ্রি। অর্থাৎ সুতরাং কোণ এ এক্স ও কোণ বি এক্স ও সমান 90 ডিগ্রি। তাহলে যেহেতু এই দুটি কোণে 90 ডিগ্রি করে, আমরা বলতে পারি যে সুতরাং এবি বাহুটি ও এক্স বাহুর উপর লম্ব, প্রমাণিত। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। যে জায়গাটাতে বুঝুনি বারবার একবার এটিকে সোয়াইপ করে করে দেখবা, তোমাদের সুবিধা মতো তোমরা তোমাদের ইচ্ছে মতো দেখবা, সমস্যা নেই। এবং যে জায়গাটাতে বুঝো নেই সেই জায়গাটি বারবার দেখবা, এবং কোনো জায়গায় না বুঝে থাকলে জাস্ট স্ক্রিনশট নিয়ে ওই জায়গাটা মার্ক করে আমাকে দেখাইলে হবে, আমি ওই জায়গাটা আবার তোমাদেরকে বুঝিয়ে দিব। নোট করে রাখবা আর ভালো করে দেখবা। ধন্যবাদ।